আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গাইডলাইন মূলক একটা ভিডিও বানানোর জন্য বসছি। মূলত আমাকে অনেক জুনিয়র কোয়েশ্চেন করছে, তো সেটার উপর বেস করে, বাট এটা আসলে অনেকেরই হেল্প হবে। তো মেইনলি যখন কোনো একটা স্টুডেন্ট সদ্য ভার্সিটিতে আসছে, তার অনেক টাইপের কোয়েশ্চেন থাকে মনে, যে কি করবো না করবো। আবার অনেকের আছে এগুলো মাথায় থাকে না, তারা আর কি ভার্সিটিতে আসে, চিল করবো, লাইফটা এনজয় করবো, শেষ। আর যদি এই যে চিল করবো, লাইফটা এনজয় করবো, এই এনজয় করতে করতে জিন্দগি শেষ হয়ে যাবে, পরে আসলে কিছু খুঁজে পাবেন না। জীবনে যদি কিছু পাইতে চান, তাহলে আপনাকে খুব হার্ড ওয়ার্ক করতে হবে। যদি হার্ড ওয়ার্ক না করেন না, হবে না। বাট এর মাঝে কি চিল করা যায়? এর মাঝে যদি আপনি চান যে আমি অনেক মজা করবো, সেটা করা যায়। বাট স্টিল আপনি আপনার যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার রেসপন্সিবিলিটিসগুলো আগে আপনাকে মেনটেন করতে হবে, এগুলো ফিল আপ করতে হবে। দেন আপনি যেখানে যা খুশি তাই করেন। বাট প্রাইভেট ইউনিভার্সিটিতে আসলে ওইভাবে টাইম পাওয়া যায় না, সো এই দিকেও আসলে মাথায় রাখতে হয়। তো ব্যাপারটা হচ্ছে, প্রথমত প্রথম কোনো একটা স্টুডেন্ট ভার্সিটিতে ঢুকছে, সে জানে না কি করবো না করবো, অনেকেই না জেনে অনেক কিছু হয়েছে অনেকের। তো আমি জানি না আমি কি করবো, আমি একদম প্রেশার। সো যখন আমি আর কি ঢুকছি, ঢোকার পর আমি জানি না, আমি ঢোকার পরে আমি কাউকে এভাবে চিনি না, কাউকে চিনি না, আমার কেউই চেনে না, হচ্ছে না, অজানা একটা জায়গায় গেছি। তো যাওয়ার পরে এখন ক্লাস করতেছি, ক্লাস করার পরে একদিন যাইতে না যাইতে আমি শুনি কি আমার মিড পরীক্ষা, মিড পরীক্ষা। সো এখন আমি ইউনিভার্সিটি চিনি না ভালো মতো, সদ্য আসছি, ক্লাসও করি নাই, কি সিলেবাস তাও জানি না। টিচাররা বলে পরীক্ষা, পরীক্ষা কেমনে দেব জানি না, ওকে ফাইন। তার আগে কি হইলো, একটা সিটি হয়েছে, আমার সিটি হয়, পরীক্ষা দিলাম। এখন সবই ইংলিশে, ইংলিশ তো আমি তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমি ইংলিশ দেখে কেমনি কি বুঝি, এরকম জিনিসপত্র হইতে পারে। তো কথা হইল যে আমার কি করণীয়, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসে টিচাররা খুব ভালো মতো বুঝায়, খুব ভালো মতো বুঝাবে। এরপর না বুঝলে কোশ্চেন যদি কেউ করে, প্রত্যেকটা টিচার এখানে অ্যান্সার দেয়, প্রত্যেকটা টিচার অ্যান্সার দিবে, এটা কোনো সন্দেহ নেই। আমার প্রথম কনসার্ন হবে হচ্ছে আমি রেগুলার ক্লাস করতে হবে, কোনো কথা নাই। আমার ক্ষেত্রে ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, যাই হোক, আমি ক্লাসে গেছি, ক্লাস করছি, নোট করছি, আমি সবই করছি। বেড়ে গিয়ে এত ইজি, একটা ধৈর্যের ব্যাপার আছে, আপনাকে ধৈর্য ধারণ, একটা ভালো লাগারও ব্যাপার আছে। বাট স্টিল আপনি যদি নিজেকে কোনো একটা ভালো জায়গায় দেখতে চান, আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। সো রেগুলার ক্লাস করব, রেগুলার ক্লাস, দেন হচ্ছে রেগুলার স্টাডি, আর কিছু দরকার নেই। আর যেটা দরকার সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক দরকার। এবং আমি যেটা জানি সেটা হচ্ছে যে আমি এখানে ইনপুট দিচ্ছি, সো ইনপুট আমার আসছে, ইনপুট দিচ্ছি, আমি ইনভেস্ট করতেছি, অবশ্যই এখানে আমার একটা কি দরকার, আউটপুট আসতে হবে। সো এই আউটপুট দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিংস, আপনার রেজাল্টটা ভালো হইতে হবে। কারণ হচ্ছে আমার আপনার বাবা মা ইউনিভার্সিটিতে পাঠাইছে, চাকরি প্রাইভেটে পড়েন, অবশ্যই একটা টাকা ইনভেস্ট করে আপনাকে পাঠাইছে। নর্মালি কিন্তু বাবা মা সহজে খরচ করার, কারণ তারা ইনকাম করে, এবং টাকা ইনকাম করা অনেক কষ্টের একটা ব্যাপার। যদি সে একটা নর্মাল সাইন করে ইনকাম করে, তো এখানে আমাকে আউটপুট আনতে হবে। কনসিস্টেন্সি থাকবে না, ধৈর্য থাকবে না, মোটিভেশন থাকবে না। বাট আপনার সব থেকে বড় মোটিভেশন হচ্ছে আপনার মা এবং আপনার বাবা, যারা অনেক হার্ড ওয়ার্ক করে। আপনি নিজে শীতের দিনে আপনি কম্বলের নিচে থাকতে পারেন, কিন্তু আপনার মা থাকে না, আপনার জন্য রান্না করতে বসে। হ্যাঁ, ইভেন আজকেও করে যে আসলে তুমি আজকে সকালে কি খাইতে চাস,
তো এই সব ব্যাপারগুলো থাকে। সো এই জন্য আমাদের ফার্স্ট অফ অল রেগুলার ক্লাস, রেগুলার ওয়ার্ক, হার্ড ওয়ার্ক এগুলো আমাকে করতে হবে। সো সেকেন্ড যে স্টেপে আসবো, সেকেন্ড স্টেপ how can I study effectively, how can I study effectively? তো কিভাবে আমি ইফেক্টিভলি করতে পারি? হ্যাঁ, all materials are English, so সব ম্যাটেরিয়ালস হচ্ছে ইংলিশ। এখানে ইংলিশে হয় সব কিছুই। আমাকে প্রেজেন্টেশন দিতে হয়, সিটি এক্সাম দিতে হয়, আমার নর্মাল এক্সাম দিতে হয়। সো তখন আমার সব কিছু ইংলিশ। আমি কিভাবে করব? তো যখন প্রেজেন্টেশন আসে, প্রেজেন্টেশনের স্ক্রিপ্ট বানায় নেই সবাই। আর হচ্ছে বাংলা যেটা বলবো ওটা তোমাকে গুছিয়ে নিতে হবে, ওটাকে ইংলিশে কনভার্ট করে দেন প্র্যাকটিস করতে হয়। আর হচ্ছে এক্সামের কথা বলি, এক্সামে খুব নর্মাল ইংলিশ আসে, তো ভার্সিটির স্টুডেন্টস হিসেবে এগুলো বুঝি। দেন হচ্ছে গিয়া আমার তাও কি করা যায় সেটা হচ্ছে আমি ইংলিশের জন্য স্পিচ শুনবো। হিয়ার স্পিচগুলো শুনতে হবে, প্র্যাকটিস করতে হবে অ্যান্ড বি অনেস্ট। ওকে, সো এইগুলা শোনা লাগবে, এগুলা করতে হবে। এখন হচ্ছে আমি এরপরে কি থাকে এগুলা, এরপরে থাকে হচ্ছে সিজি মেইনটেইন, সিজি। তো এই সিজি কি মেইনটেইন করা খুব হার্ড আসলে না। যদি কেউ রেগুলারলি ক্লাস করে, রেগুলারলি পড়াশোনা করে, টিচারদের সাথে কমিউনিকেশনটা ভালো রাখে, তার জন্য সিজি মেইনটেইন করা খুব একটা হার্ড না, যথেষ্ট ইজি হবে ইনশাল্লাহ। বাট আগে আমাকে পড়ালেখা করতে হবে। যে এই তিনটা কাজ করে তার জন্য আসলে কোনো জিনিসই আনা, বাট যদি আল্লাহ না করো এটা হতে পারে। বাট এখানে 100% আপনি আপনার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে যখন আপনি হার্ড ওয়ার্ক করবেন, আমি আপনাকে 100% না, আমি আপনাকে 1000% গ্যারান্টি দিব এখান থেকে বেস্ট আউটপুট আসবে। যদি বেস্ট আউটপুট না আসে তার মানে ওটা আপনার জন্য কল্যাণকর ছিল না। আর আপনি ওইখানে দেন ইনপুট দিয়ে দেখেন নিজের সর্বোচ্চটুকু দিয়ে দিবেন কাজে। কারণ আপনি হচ্ছে পড়তে বসেন, আপনি সাথে ফোন ইউজ করেন, আপনি পড়তে বসেন, আপনি এপি স্ক্রল করেন, আপনি পড়তে বসেন, আপনার স্পেশাল পারসন আছে তার সাথে আপনি কথা বলেন, আপনি পড়তে বসা আপনি অন্য কাজ করতেছেন, মাল্টিটাস্কিং। সো এই মাল্টিটাস্কিং করতেছেন, এই করতেছেন, ওই করতেছেন, তারপর বললেন আপনার আউটপুট আসে না, এইগুলো দিয়ে হয় না। আপনাকে 100% দিতে হবে, দিয়ে তারপরে আর কথা হচ্ছে যে ভার্সিটিকে চিল করা যায় না। হ্যাঁ, আপনি রেগুলার পড়েন, আপনি রেগুলার পড়ে দেন আপনার যেমন চাই তাই করেন, এগুলো আপনি করতে পারবেন। বাট আপনাকে করতে হবে রেগুলার স্টাডি করতে হবে, রেগুলার বুঝতে হবে। এগুলো হচ্ছে সব থেকে বেশি ম্যান্ডেটরি। অনেকে আছে জব করে দেন হচ্ছে আবার জব করে আবার হচ্ছে ভার্সিটিতে পড়ে, এগুলো হয়। বাট আলটিমেটলি যে ব্যাপারটা এখানে দাঁড়ায় সেটা হচ্ছে আমাকে নিজের আউটপুটটাকে করতে হবে, আনতে হবে। এর জন্য আমাকে এগুলো ইনপুট দিতে হবে। আমি যদি ইনপুট না দিই আউটপুট তো আসবে না। আমি রান্না করতে চাই হচ্ছে বিরিয়ানি, আমি কচু শাক নিয়ে বসে আছি এবং কচু শাক আমি চুলার উপর দিয়ে আমি গরুর মাংস রান্না করতে চাচ্ছি, ওইটা তো হবে না। তো আগে আমাকে এগুলো দিতে হবে, তারপরে আমি কথা হলো যে এগুলো থাকে না, মোটিভেশন থাকে না, কিছুই থাকে না, ভালো লাগে না, ডিপ্রেশন আসছে, মারামারি লাগছে ফ্রেন্ডের সাথে, 2 দিন কান্নাকাটি করে বাসাইছি, ফ্রেন্ড 2 দিন কান্নাকাটি করে বাসাইছি, ওটা কোনো বিষয় না। তার দিন আপনি পড়াশোনা করেন। সো মানুষের সাথে বাস করতেছেন আপনি সমাজে, হ্যাঁ লাইফের যে প্রবলেমগুলো এগুলো থাকবেই, এগুলো আমাদেরও ছিল, আমাদের আছে, বাট স্টিল ওইভাবে চলতে হবে। লাইফ তো এমনই, এখানে আপস ডাউন আছে। এই যে এখানে যে বলতেছি হার্ড ওয়ার্ক, রেগুলার ওয়ার্ক, এই ওয়ার্ক সেই ওয়ার্ক, রেগুলার ক্লাস, এগুলো কি এত ইজি? এত ইজি না, কোনো জিনিসই জীবনে কোনো জিনিস ইজি না। আমি যখন কোনো জিনিস অ্যাচিভ করতে চাই কখনো ইজি হবে না। আমার লাইফে কোনো প্রবলেম নেই, হ্যাঁ নর্মালি আমার ক্ষেত্রে আমি কোনো কিছুর মধ্যে ছিলাম না, আমি পড়াশোনার মধ্যে ছিলাম, বাট স্টিল তারপর আমার প্রবলেম হয়েছে, কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, ব্যাপারটা এগুলো হয়েছে। তো এগুলো কাটটার করে আসছি, ওগুলো কোনো বিষয় না। বাট এইখানে যে জিনিসটা সেটা হচ্ছে এগুলো কাজ করতে হবে, মোটিভেশন থাকবে না, কাজ করবে না, তারপর স্টিল আমাকে ওয়ার্ক করতে হবে, এই আর কি। সো এতটুকুই ছিল এখানে। যদি আরও কিছু জানার থাকে আপনারা আমাকে কোয়েশ্চেন করবেন, কোনো প্যারা নাই, আমি এগুলো রিপ্লাই করবো, অ্যান্সার করবো। সো আমি আমার থেকে বেস্ট হেল্প করার ট্রাই